সান মানে সূর্য, স্মাইল মানে হচ্ছে হাসি, সং মানে গান, সিং মানে গান গাওয়া, সেন্ট মানে বালি, আর এস ই এন ডি সেন্ট মানে পাঠানো, আর এস এ এন ডি সেন্ট মানে বালি, সেট মানে দুঃখী, স্টার মানে তারা, স্টপ মানে হচ্ছে থামো, সে মানে বলো, সি মানে দেখো, সিট মানে বসো, স্লিপ মানে ঘুমাও, স্মল মানে ছোট, স্কুল মানে হচ্ছে বিদ্যালয়, সিস্টার মানে হচ্ছে বোন, স্কাই মানে আকাশ, সুইট মানে মিষ্টি, স্ট্রং মানে শক্তিশালী, স্লো মানে আস্তে ধীরে, সক মানে হচ্ছে মোজা, এস ও সি কে চক, চক মানে হচ্ছে মোজা। টি দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো খেয়াল করি। টাইম মানে সময়, ট্রাভেল মানে টেবিল, টুডে মানে আজকে, টুমরো মানে কালকে অর্থাৎ আগামীকাল, টল্ক মানে কথা বলা, থিঙ্ক মানে চিন্তা করা, ট্রাই মানে চেষ্টা করা, টল মানে লম্বা, টিম মানে দল, ট্রেন মানে হচ্ছে ট্রেন, ট্রি মানে গাছ, ট্রু মানে সত্য, টেস্ট মানে পরীক্ষা, টিচার মানে শিক্ষক, 10 মানে 10, থ্যাংক মানে ধন্যবাদ জানানো, টার্ন মানে মোট নেওয়া, টাউন মানে ছোট শহর, টয় মানে খেলনা, টাইগার মানে বাঘ। ইউ দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো খেয়াল করি। ইউজ মানে ব্যবহার করা, আফ মানে উপরে, আন্ডার মানে কিছুর নিচে, আমব্রেলা মানে ছাতা, আঙ্কেল মানে আঙ্কেল অর্থাৎ বাবার ভাই, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে কোনো কিছু একটা বললে বুঝে আসা, যে আন্ডারস্ট্যান্ড আমার বুঝে এসেছে, আফহাম আমি বুঝেছি এরকম, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, ইউজুয়ালি সাধারণত, আনটিল একটা সময় পর্যন্ত, আজ মানে আমাদের। আচ্ছা, এটা ইউনিক, ইউনিক মানে হচ্ছে অদ্ভুত, ইউ এন আই কি, দেখেন এখানে ইউ এন আই কিউ ইউ ই, ইউনিক, ইউনিক মানে অনন্য, যেটা সচরাচর নাই। আচ্ছা, অনন্য বা অদ্ভুত। বি দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো খেয়াল করি। ভেরি মানে অনেক বেশি, ভিলেজ মানে গ্রাম, ভ্যাকেশন ভিএসি এ ভ্যাকেশন, দেখেন টি আই ও এন এটা মিলে শন হয়, ভ্যাকেশন মানে ছুটি, ভিজিট মানে কোথাও বেড়াতে যাওয়া, ভয়েস মানে গলা বা কণ্ঠ, ভ্যালু মানে মূল্য, ভ্যান মানে ভ্যান, ভেজিটেবল মানে শাকসবজি, ভিক্টোরি মানে হচ্ছে বিজয়, বেহালা, তারপর হচ্ছে বায়োলিন, বায়োলিন মানে হচ্ছে বেহালা। তারপর ডব্লিউ দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো খেয়াল করি। ওয়েট মানে অপেক্ষা করা, ওয়াক মানে হচ্ছে হাঁটা, ওয়াটার মানে পানি, ওয়ে মানে এখানে দেখেন ডব্লিউ এ ওয়াই, ওয়ে, ওয়ে মানে হচ্ছে রাস্তা, বলে যে আমার কি আর কোনো ওয়ে নেই, ওয়ে। আচ্ছা, ওয়ান্ট মানে চাই, আই ওয়ান্ট টু ফ্যান, আমি একটি কলম চাই, আই ওয়ান্ট টু ফ্যান, আমি একটি কলম চাই, আই ওয়ান্ট টু বুক, আমি একটি বই চাই, এভাবে আর কি। ওয়ার্ম মানে হচ্ছে গরম, আবার হট মানেও গরম, ওয়াশ মানে ধৌত করা বা ধোয়া, আবার ওয়াচ মানে দেখা বা ঘড়ি। তারপর ডব্লিউ এ ভি ওয়েভ, ওয়েভ মানে হচ্ছে ঢেউ, সাগরের মধ্যে যেটা ঢেউ হয়, ওয়েভ মানে ঢেউ। ওয়েল মানে ভালো, আবার ওয়েল মানে হচ্ছে কুয়া, অর্থাৎ পানি তোলার জন্য গভীর যেটা আছে কুয়া, এটা মানে ওয়েল মানে দুইটা অর্থ, যেভাবে আমরা পূর্বে পড়েছিলাম ফাইন, এফ আই এন ই, ফাইন মানে হচ্ছে জরিমানা, আবার ফাইন মানে হচ্ছে চমৎকার বা ভালো। ওয়েট মানে ভেজা, ডব্লিউ ইটি, ওয়েট মানে ভেজা, হোয়াইট মানে সাদা, ওয়াইন্ট মানে দেখেন উইন্ড, উইন্ড মানে হচ্ছে বাতাস, উইন্ডো মানে জানালা, উইন্টার মানে হচ্ছে শীতকাল, উইথ মানে সাথে, ওয়ার্ক মানে কাজ, ওয়ার্ল্ড মানে পৃথিবী, রাইট মানে লেখো বা লেখা। এক্স দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো খেয়াল করি। এক্স দিয়ে একটা হচ্ছে এক্স রে, এক্স রে মানে হচ্ছে যে যদি কোনো রোগ হয় সেটা পরীক্ষার জন্য যেটা আলোক রশ্মির মাধ্যমে পরীক্ষা করা হয়, এটা এক্স রে। তারপর জেড দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো খেয়াল করি। জু মানে চিড়িয়াখানা, জুম মানে হচ্ছে যে মানে জুম করা, বড় করে দেখা, জিরো মানে শূন্য,
জিফ মানে হচ্ছে জিপার টানা। তারপর জেব্রা মানে হচ্ছে জেব্রা। জিফ মানে হচ্ছে জেফার টানা, মানে হচ্ছে আমরা শিকল টানিলে এই শিকল টানা, এটা বোঝাচ্ছে এখানে। আচ্ছা, এখানে আমরা যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো শিখেছি এগুলা দিয়ে এখন আমরা প্র্যাকটিসে যাব। যেমন দেখেন, আমি দিয়ে ইংলিশে কথা কিভাবে বলতে হয়। আমি, আপনি ব্যক্তি, এই ব্যক্তি দিয়ে আপনি কিভাবে ইংলিশে কথা বলবেন এখন আমাদেরকে শিখাবে। আই মানি আমি, আই মানি আমি। এখন আই এর পরে যদি আপনি একটি এম লাগান, আই এর পরে সবসময় এম হয় অক্সিলারি ভার্ব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ বর্তমান সময়ের কোনো কথা বলার ক্ষেত্রে। তাহলে আই এম, আমি হলাম, আই এম, আমি হলাম। তাহলে আই মানি আমি, আই মানি আমি, আর আই এম মানি আমি হলাম। এখন আমি হলাম কি? আমি হলাম ছাত্র, আমি হলাম বাবা, আমি হলাম ভাই, আমি হলাম রহিম, আমি হলাম জব্বর, আমি হলাম করিম। এই কথাগুলো আমরা কিভাবে বলতে পারি? যেমন আমি হলাম শিক্ষক, আই এম টিচার। আমি হলাম ছাত্র, আই এম স্টুডেন্ট। আমি হলাম হচ্ছে ডক্টর, আই এম ডক্টর। তারপর আমি হলাম ব্যবসায়ী, তারপর আই এম বিজনেসম্যান। এভাবে করে বলবেন আর কি। তাহলে সূত্র হলো আই, আই দিয়ে আমরা শিখতেছি। আই মানে আমি, তারপর আই এম, আমি হলাম। এখন আমরা বাংলায় বলছি কি আমি সুখী। তাহলে আমি সুখী এটা কিভাবে বলবো? আই এম হ্যাপি, আই এম হ্যাপি। আমি হলাম সুখী, আই এম হ্যাপি। আচ্ছা, কিন্তু ইংলিশে বলতে হয় আমি হলাম সুখী, এটা হচ্ছে আই এম হ্যাপি। আমি হলাম সুখী, আমি হলাম সুখী। এখানের মধ্যে আরেকটা জিনিস খেয়াল করি যে ইংরেজির মধ্যে একটা জিনিস খেয়াল করতে হবে। আমরা যখন বাংলা বলি তখন বলি আমি সুখী, কিন্তু ইংরেজির মধ্যে বলতে হয় আই এম হ্যাপি, আমি হলাম সুখী। এটা লিখতে হবে। কিন্তু বাংলার ক্ষেত্রে আপনি আই এম হ্যাপি, আমি সুখী। হলাম যে কথাটা রয়েছে এই কথাটা না বললেও হবে। তাহলে হলাম যে কথাটা আছে ওই কথাটা আপনি না বললেও আপনি যে সেন্টেন্সটা গঠন করবেন এটা হচ্ছে আপনার জন্য পরিপূর্ণ হবে। এক কথায় হলাম ওটা আপনি না বললেও চলবে। আমি হলাম সুখী অথবা আমি সুখী, হলামটা বলতে হবে না। কিন্তু ইংরেজি বাক্য যখন আপনি লিখতে যাবেন তখন আপনাকে সেটা লিখতে হবে। যদি না লিখেন এটি ভুল হবে। কারণ এখানে আই মানে হচ্ছে সাবজেক্ট, যিনি কর্তা। এম এটি হচ্ছে ভার্ব, আর হ্যাপি যেটি রয়েছে সেটি হচ্ছে অবজেক্ট। তাহলে আই এম হ্যাপি, আমি হলাম সুখী, আমি হলাম সুখী। এখন আমরা প্র্যাকটিসে যাচ্ছি। আই এম, এই আই এম একটা ভেস, এটা নিয়ে এখন আমরা কিভাবে বলতে পারি। যেমন দেখেন, দিস ইজ হাসান। দিস মানে এই, ইস মানে হয়, হাসান মানে হাসান, এটা হলো হাসান। দিস ইজ হাসান, এটা হলো হাসান। দিস ইজ হাসান, এটা হলো হাসান। আচ্ছা, এখন প্রশ্ন, আমি নিয়ে কথা বলতেছি। আই এম হাসান, আমি হলাম হাসান। আই এম আ বয়, আমি হলাম একজন বালক, বয় মানে বালক। আই এম 20 ইয়ার্স ওল্ড, আমার বয়স 12 বছর। আই এম হ্যাপি, আমি হলাম সুখী। আই এম টল, আমি হলাম লম্বা। তাহলে সোজা আই এম দিয়ে আজকের সূত্র হচ্ছে একটাই, এ আই এম। এই সূত্র এটা দিয়ে আমরা প্র্যাকটিস করতে থাকবো। তাহলে যার যেটা নাম সেটা দিয়ে আপনি বলবেন। যেমন এখানের মধ্যে রবিউল ইসলাম আছে, যে আই এম রবিউল ইসলাম। তারপর আমি হলাম রবিউল ইসলাম। আই এম এ বয়, আই এম, যদি আপনার বয়স যেটা হয় 20 বছর হলে আপনি বলবেন কি 20, এখানের মধ্যে হচ্ছে কি ইয়ার্স ওল্ড। এই যে এইভাবে করে মোটামুটি যেটা রয়েছে সেটা আপনি লাগিয়ে এখান থেকে প্র্যাকটিস করবেন। এখন এখানের মধ্যে খেয়াল করেন, নিচে একটা নোট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি আই এম মানে আমি হলাম। আর যদি আই এম এর পরে একটা এ যুক্ত করে আর্টিকেল, এগুলাকে বলা হয় আর্টিকেল, যেটা আমরা গতকাল পড়েছিলাম আর্টিকেল কোথায় ব্যবহার হয় এবং আর্টিকেলের অর্থ কিভাবে দেয়। এ মানি একটি অর্থ দেয়, এন মানিও একটি অর্থ দেয়। তাহলে এ কখন বসবে, এন কখন বসবে সেটা আমরা পড়েছি। দেখেন, আই এম আ, আমি হলাম একজন, আমি হলাম একজন। আই এম আ মানি আমি হলাম একজন। এবার আসেন, আমি হলাম একজন দিয়ে এবার আই এম, আমি হলাম। দিস ইজ রফিক, আমি হলাম রফিক। দিস ইজ রফিক, এটা হলো রফিক। এখন রফিককে নিয়ে আমরা কথা বলবো। আই এম রফিক, আমি হলাম রফিক। আই এম আ ডক্টর, আমি একজন ডাক্তার। একজনটা থেকে নিয়েছি, এ থেকে নিয়েছি। আমি একজন ডক্টর। আই এম এ ডক্টর, আমি হলাম একজন ডক্টর। আই এম সাকসেসফুল, আমি হলাম সফল বা আমি সফল। আই এম স্মার্ট, আমি ভদ্র। আমি হলাম ভদ্র বা আমি ভদ্র। আই এম রিচ, আমি ধনী। আমি হলাম ধনী বা আমি ধনী।
এই যে আমরা শিখলাম আই এম মানে হচ্ছে আমি হলাম, আর আই এম মানে হচ্ছে আমি একজন, আমি হলাম একজন। এতটুকু পর্যন্ত বুঝার নেই এরকম কেউ আছেন যে যেটা পড়ানো হয়েছে এটা? বুঝছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা দিয়ে বলা যাবে তো? জি ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ বুঝছি। জি রবিউল ইসলাম, দেখে আপনি বলেন আপনার সম্পর্কে, এখানে যেটা আছে শুধু নামটা পরিবর্তন করে বলেন। আই এম রবিউল ইসলাম। হুম, আপনি কি? আমি রবিউল ইসলাম। হুম, আই এম এ স্টুডেন্ট। মাশাআল্লাহ। হ্যাঁ, আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। জি, আই এম সাকসেসফুল। সাকসেসফুল। বলেন না, অসুবিধা আমি না হয়। তারপর? আমি সফল। মাশাআল্লাহ। আই তারপর? এম স্মার্ট। তারপর? আই এম স্মার্ট। হুম, আমি ভদ্র। হুম, আই এম রিচ। আমি আমি হই ধনী। ধনী। মানে হই এটা না বললেও হয়, মানে কথার স্পিডে এটা না বললেও কিন্তু ইংরেজির মধ্যে লেখার ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে। ইংরেজি লিখতে যেহেতু হবে। এটা একটা বিদেশি ভাষা, এটা এখানের মধ্যে আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে ভার্ব, রিচ এটা হচ্ছে অবজেক্ট। বুঝতে পারছি? জি আচ্ছা, ইনশাআল্লাহ। এবার সামনে যাই। তাহলে এই দুইটা সূত্র, আই এম মানে আমি হলাম, আই এম মানে আমি হলাম একজন। এই ক্ষুদ্র ক্ষুদ্র সূত্রগুলো মনে রাখবেন। আই এম মানে আমি হলাম, আই এম মানে আমি হলাম একজন, আমি হলাম একজন। এবার কি আপনি যেটা পারেন সেটা বলতে থাকবেন, বলতে থাকবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আসেন, আই এর পরে যদি ভার্ব থাকে সরাসরি, মানে আমি খাই, আমি পড়ি, আমি ঘুমাই, এই যে কথাগুলো কিভাবে বলবো? এটা হচ্ছে আই এর পরে আমি সবসময় এই যে আমাদের সজীব হোসেন ওসামা ভাইয়া খাচ্ছে, তো এই যে খাচ্ছে কথাগুলা কিভাবে বলবো? চা খাচ্ছে নাকি কি খাচ্ছে? চা খাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আই ভার্ব আমি কিছু করি, এই কথাটা কিভাবে আমরা বলবো? যেমন দেখেন, আমি সাধারণত কিছু করি, এই ধরনের কথা বলতে আই এর পরে অর্থাৎ সাবজেক্ট আই থাকবে, তারপর যেটা করছি সেটা আমরা বসাই দিব। যদি খেলা করে আমরা বলবো প্লে ফুটবল, যদি আমরা খাই তখন বলবো ইট, ইটের পর কি, যদি চা খাই টি লিখবো, আর যদি ভাত খাই তাহলে ইট রাইস, এটা আমরা বসাই দিব শুধু। দেখেন এখানের মধ্যে উনি কি বলছে, আমি ভাত খাই, তাহলে আই এর পর আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট আর ইটটা হচ্ছে ভার্ব, মানে আই এর পর ভার্বটা সরাসরি বসে যাবে। আই ইট রাইস, আমি ভাত খাই। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখন আসেন সামনে একটা প্র্যাকটিসে যাই। তাহলে আই ভার্ব মানে আই মানে আমি, তারপর যদি কোনো একটা ভার্ব আসে, আমি কিছু একটা করি, এরকম অর্থ দিবে, আমি কিছু একটা করি। যেমন বলছে দিস ইজ শাফিন, এটা হলো শাফিন। এবার শাফিন কি করতেছে দেখি, আই এম শাফিন, আমি হলাম শাফিন। আই এম আ স্টুডেন্ট, আমি হলাম একজন ছাত্র। আই স্টাডি, এই যে আই এর পরে সরাসরি ভার্ব চলে আসছে। স্টাডি এটা হচ্ছে পড়াশোনা করা। ভার্ব মানে কি, কোনো একটা শব্দ যখন কালের সাথে লেগে যায়, যেমন খাওয়া, খাওয়াটা কালের সাথে লেগে গিয়েছে, আপনি কি এখন খাচ্ছেন নাকি গতকাল খেয়েছেন নাকি সামনে খাবেন? যেমন পড়াশোনা এখন করতেছি, পূর্বে করেছি, সামনে করব। অর্থাৎ যেই শব্দের কথাটা কোনো একটা কালের সাথে লেগে যায়, বর্তমান, ভবিষ্যৎ অথবা অতীত, এরকম যদি কোনো কালের সাথে লেগে যায় শব্দটাকে বলা হচ্ছে ভার্ব। যেমন আই ভার্ব, আমি কিছু করি। তাহলে আই স্টাডি, আমি পড়াশোনা করি। ইন ক্লাস 3, ইন মানে মধ্যে, ইন মানে ভেতরে, ইন মানে মধ্যে, ক্লাস মানে শ্রেণী, 3 মানে 3। তাহলে আই স্টাডি, আমি পড়াশোনা, স্টাডি মানে পড়াশোনা করা, আমি পড়াশোনা করি ক্লাস 3-তে। আচ্ছা, আই ইট রাইস, আমি ভাত খাই। আই গো টু স্কুল, গো মানে যাওয়া, আই গো টু স্কুল, যেদিকে যাই সেদিকের জন্য টুটা হচ্ছে প্রিপোজিশন বলে এগুলাকে। যেদিকে যাওয়া হয় ওদিকের ক্ষেত্রে টুটা বসে। যেমন আমি চট্টগ্রাম থেকে ঢাকা যাই, তাহলে চট্টগ্রাম টু ঢাকা, চট্টগ্রাম টু ঢাকা, মানে চট্টগ্রাম থেকে আপনি ঢাকার দিকে যাচ্ছেন, তাহলে চট্টগ্রাম টু ঢাকা। তাহলে বলা হচ্ছে আই গো, আমি যাই, টু স্কুল, স্কুলের দিকে বা স্কুলে, তাহলে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ব্রাশ মাই টিথ, ব্রাশ মানে হচ্ছে মাজা, তাহলে মাজা এটা একটা কাজ। আই ব্রাশ মাই, মাই মানে আমার, মাই মানে আমার, টিথ মানে দাঁত, টিথ মানে দাঁত, তাহলে আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত মাজি। এখানে আই মানে আমি, মাই মানে আমার, তাহলে আমি আমার দাঁত মাজি। পরিষ্কার করি আর কি, আই রিড বুকস, আমি আমার বই পড়ি, অথবা এখানের মধ্যে এভাবে বলতে পারি আই রিড বুকস, আমি বই পড়ি। আমি রিড পড়ি, বুকস বই।
তারপর আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তারপর আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। উইথ মানে সাথে, উইথ মানে সাথে, যেটা আরবির মধ্যে মা অর্থ দেয়, মা। তারপর মাই মানে আমার, ফ্রেন্ডস মানে বন্ধু বান্ধব। এখানে দেখেন ফ্রেন্ড হচ্ছে একজন, আর ফ্রেন্ডের শেষে যখন এস কে যুক্ত করা হয়েছে তখন অনেকজন বন্ধু, তাহলে বন্ধু বান্ধব। তাহলে বলতে পারি আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধু বান্ধবের সাথে। তারপর এখানে একটা পড়া দিয়েছে নোট, গু এর পরে সাধারণত টু বসে। গু, যে গু যেটা, এটা হচ্ছে ভার্ব বলে। এটা কোনো একটা সেন্টেন্সের মধ্যে আসলে এটার পরে সাধারণত কি আসে, অর্থাৎ টুটা আসে। উইথ মানে হচ্ছে সাথে, উইথ মানে সাথে। যেমন আই এম উইথ সাদমান, আমি হলাম সাদমানের সাথে। তাহলে আমি হলাম রহিমের সাথে, তখন আমি বলবো আই এম উইথ রহিম। আমি হলাম কারিমের সাথে, আই এম উইথ কারিম, আমি কারিমের সাথে। আচ্ছা, এটা কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সামনে জি, দিকে যাই। আলহামদুলিল্লাহ। এবার আসেন, আই ভার্ব দিয়ে আমরা একজন মহিলা দিয়ে একটা প্র্যাকটিস করি। যেমন বলা হচ্ছে দিস ইজ সাবিনা। হ্যাঁ, সাবিনা, সাবিনা এমন ভাবে লিপস্টিক দিয়েছে, বেশি দিয়ে ফেলছে। দিস ইজ সাবিনা, এটা হলো সাবিনা। আই এম সাবিনা, আমি হলাম সাবিনা। আই এম এ হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ মানে হচ্ছে গৃহিণী, যিনি ঘরে কাজ করেন। বলা হচ্ছে আমি হলাম একজন গৃহিণী। আই কুক ফুড, কুক মানে হচ্ছে রান্না করা, তাহলে আই কুক ফুড, আমি খাবার রান্না করি, খাদ্য রান্না করি। দেখেন আই কুক ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট মানে হচ্ছে সকালের নাস্তা, তাহলে আমি সকালের নাস্তা রান্না করি। তারপর আই কুক লাঞ্চ, লাঞ্চ মানে দুপুরের খাবার, এন্ড মানে এবং, ডিনার মানে রাতের খাবার, তাহলে আমি দুপুর এবং রাতের খাবার রান্না করি। তারপর আই ক্লিন, আমি পরিষ্কার করি, ক্লিন মানে পরিষ্কার করা, আই ক্লিন, আমি পরিষ্কার করি। দা, দেখেন এখানের মধ্যে দা কি দিয়েছেন এখানে, হোম, এখানে হচ্ছে হোম, হোম মানে হচ্ছে বাড়ি। এখান থেকে বাই ক্লিন দ্য হাউস। হ্যাঁ, আই ক্লিন দা হোম হচ্ছে কি আমি বাড়িটি পরিষ্কার করি, এখানে হোম হবে এইচ ও এম ই, হোম, এইচ ও এম ই, হোম। তারপর দেখেন আই ওয়াশ ক্লথস, ওয়াশ মানে ধৌত করা, আমি ধৌত করি। ক্লথস মানে হচ্ছে কাপড় চোপড়। তাহলে যেমন এখানে দোকানে লেখা থাকে রহিম ক্লথ স্টোর, জসিম ক্লথ স্টোর, মানে এটা হচ্ছে স্টোর মানে দোকান, ক্লথ মানে হচ্ছে কাপড়, মানে রহিমের কাপড়ের দোকান। তাহলে আই ওয়াশ ক্লথস, আমি ধৌত করি কাপড় চোপড়। আই টেক কেয়ার, টেক কেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া। অফ মানে হচ্ছে এর, মাই মানে আমার, ফ্যামিলি মানে পরিবার, তাহলে আমি আমার পরিবারের, এখানে আমার পরিবারের, এখানে দেখেন পরিবারের শেষে একটা র এসেছে, এটাকে বলা হয় আরবির মধ্যে মুজাফ মুজাফিলাই, অর্থাৎ পরিবারের। তাহলে এটার জন্য ইংরেজির মধ্যে অফ আসে, অফ, অফ মানে এর অর্থ দেয়। তাহলে আমি আমার পরিবারের যত্ন নিই। আই টেক কেয়ার, আমি যত্ন নিই। মাই ফ্যামিলি, আমার পরিবার, অফ মানে এর, তাহলে আই টেক কেয়ার অফ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের যত্ন নিই অথবা দেখাশোনা করি আর কি। তাহলে হবে আই এম সাবিনা, আমি হলাম সাবিনা। আই এম হাউস ওয়াইফ, আমি হলাম একজন গৃহিণী। আই কুক ফুড, আমি খাবার রান্না করি। আই কুক ব্রেকফাস্ট, আমি সকালের খাবার রান্না করি। আই কুক লাঞ্চ এন্ড ডিনার, আমি দুপুরের এবং রাতের খাবার রান্না করি। আই ক্লিন দা হোম, আমি বাড়িটি পরিষ্কার করি। আই ওয়াশ ক্লথস, আমি কাপড় ধৌত করি। আই টেক কেয়ার অফ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের দেখভাল করি বা যত্ন নিই। আচ্ছা, বুঝতে পারছি? এটা বারবার Yes, sir. করবেন, প্র্যাকটিস করবেন, এগুলা দিয়ে বিভিন্ন শব্দ দিয়ে আপনি তৈরি করবেন, বানাবেন, তখন এটা সহজ হয়ে যাবে। এখন দেখেন টেক কেয়ার অফ, টেক কেয়ার অফ মানে হচ্ছে যত্ন নেওয়া। টেক কেয়ার বলি এখানে, টেক কেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া। অফ এটা হচ্ছে ওই মুজাফ মুজাফিলা এর জন্য এসেছে, এর অর্থ দেওয়ার জন্য। এখন আই টেক কেয়ার অফ মাই ক্যাট, দেখেন আই টেক কেয়ার, আমি যত্ন নিই, অফ মাই ক্যাট, আমার বিড়ালের, বিড়াল, ক্যাট মানে হচ্ছে বিড়াল, তাহলে আমি যত্ন নিই আমার বিড়ালের। আচ্ছা, তারপর মাই মানে হচ্ছে আমার, এন্ড মানে হচ্ছে এবং, মাই মানে আমার। এবার আসেন, কোনো একটি কাজ বর্তমানে করছি মানে চলমান, এই যে আমরা এখন পড়াশোনা করতেছি, তাহলে এই কাজটা কিভাবে করব? এতক্ষণ পর্যন্ত আমরা বলছি যে আমি এটা করি এটা করি, এটা হচ্ছে আই এর পর সরাসরি একটা ভার্ব চলে আসছে। এখন আই এর পর অর্থাৎ সাবজেক্টের পর যে ভার্বটা আসবে ওটার সাথে একটা আইএনজি যুক্ত হবে। যেমন আমি এখন খেলা করছি, আই এম প্লেয়িং, আমি খেলা করছি। আমি পড়ছি, আই এম রিডিং, আমি এখন পড়ছি, এভাবে হবে। যেমন দেখেন আই, আই
এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স বলে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটার জন্য একটা গঠন প্রণালী আছে। গঠন প্রণালীটা হলো সাবজেক্ট বসবে, তারপর সাবজেক্ট অনুসারে একটা অক্সিলারি ভার্ব বসবে। তো অক্সিলারি ভার্ব কি কি? অক্সিলারি ভার্ব প্রেজেন্ট টেন্সের জন্য তিনটা, সেটা হচ্ছে এম, ইজ, আর। এম কখন বসে, ইজ কখন বসে, আর কখন বসে? এম বসবে যদি সাবজেক্ট আই হয়, আর ইজ কখন বসবে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, আর যদি সাবজেক্ট ইউ হয় অথবা সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন আর বসে। এখন হচ্ছে থার্ড পারসন কি? থার্ড পারসন মানে হচ্ছে আমি তুমি ছাড়া, আমি তুমি ছাড়া বাকি সব থার্ড পারসন। মানে হচ্ছে কি আই এবং ইউ ছাড়া, আই এবং ইউ ছাড়া বাকি সব থার্ড পারসন, এটা বলা যায়। তবে আই এর আবার প্লুরাল আছে, যেমন আই এটা আমরাও হতে পারি। তারপর ইউ, ইউ ইউ মানে তুমিও, আবার ইউ মানে তোমরাও। আচ্ছা, এই চারটা শব্দ ছাড়া বাকি সবগুলা হচ্ছে থার্ড পারসন। এগুলার ক্ষেত্রে ইজ বসে। সবগুলার অর্থ কিন্তু হয় অর্থ দেয়, এম অর্থ হয়, ইজ অর্থ হয়, তারপর হচ্ছে আর অর্থ হয় অর্থ দিবে। এবার আসেন, আমরা কোনো কিছু করছি এখন, আমরা কোনো কিছু করছি এখন, এরকম অর্থ দেওয়ার জন্য কিভাবে ব্যবহার করব? আই এম, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আমি এখন কিছু একটা করছি, যেমন দেখেন আই এম, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এই যে মানুষটা, একটা মানুষ খানা খাচ্ছে আর একটা মানুষ খেলা করতেছে, তাহলে কি হচ্ছে? আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। পূর্বে ছিল আই ইট রাইস, আমি ভাত খাই। এটা যে কোনো সময় খাইতে পারে উনি। এখন উনি হচ্ছে বর্তমানে খাচ্ছে, বর্তমানে করছে, এটার জন্য ইটিং হবে। এই যে শেষে একটা গিয়ে আইএনজি যুক্ত হয়েছে, তাহলে আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি। তাহলে সূত্রটা হলো কি? অক্সিলারি ভার্বের সাথে আরেকটি মূল ভার্ব আসবে। প্রথমে এমটাকে বলা হয় অক্সিলারি ভার্ব, তার পরবর্তী এখানের মধ্যে দেখেন আই এম ইটিং রাইস, এখানে প্রথমে আইটাকে সাবজেক্ট বলে, তারপর এমটাকে অক্সিলারি ভার্ব বলে, তারপর এইট যেটা রয়েছে সেটাকে বলা হয় মূল ভার্ব। মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তারপর আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি। আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি। তারপর একটা প্র্যাকটিসে যাই আমরা, যেমন দিস ইজ জাহির, এটা হলো জাহির। আই এম জাহির, আমি হলাম জাহির। আই এম সিটিং চেয়ার, আই এম সিটিং, আমি বসা রয়েছি। অন মানে উপর, আ চেয়ার, উপরের অনেক অর্থ আছে। দেখেন অন মানিও উপর, আফ মানিও উপর, ওভার মানিও উপর, অল ওভার মানিও উপর। তবে অন কখন বসে? অন হয় যখন তলটা তার নিচে বাজানো থাকে। যেমন আপনি টেবিলের উপর একটা বই রাখছেন, এখন টেবিলের উপরে বইটার তলটা হচ্ছে লাগানো, মানে বইটা উপরে না, বইটার তলাটা হচ্ছে টেবিলের সাথে লাগানো। এরকম লাগানোর ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব উপরে অর্থ দেওয়ার জন্য। তাহলে দেখেন আই এম সিটিং অন আ চেয়ার, আমি একটি চেয়ারের উপর বসা রয়েছি বর্তমানে আর কি। আই এম ওয়াচিং টিভি, ওয়াচ মানে দেখা, যেটা পূর্বে পড়েছিলাম। তাহলে আমি এখন টিভি দেখছি, এটা কিভাবে বলতে পারি? আই এম ওয়াচিং টিভি, আমি টিভি দেখছি, আমি টিভি দেখছি। তাহলে অন মানে কোনো কিছুর উপরে, অন মানে কোনো কিছুর উপরে। এবার আসেন আই এম ভার্বিং প্লাস আইএনজি। তাহলে দিস ইজ রিফাত, এটা হলো রিফাত। আই এম রিফাত, আমি হলাম রিফাত। আই এম স্টাডিং, আমি এখন পড়াশোনা করছি বা আমি পড়াশোনা করছি। আই এম রিডিং বুকস, আমি বই পড়ছি। আই এম লার্নিং ইংলিশ, আমি ইংলিশ শিখছি। লার্ন মানে হচ্ছে শেখা, আমি ইংলিশ শিখছি। আই এম সিটিং অন আ চেয়ার, আমি একটি চেয়ারের উপর বসে আছি, আমি একটি চেয়ারের উপর বসে আছি। আচ্ছা, এখানে নতুন শব্দ কি এসেছে? লার্ন মানে শিখা, আর টিচ মানে পড়ানো। লার্ন মানে শিখা, আর টিচ মানে পড়ানো। আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে আই, তারপর হচ্ছে ভার্ব থাকবে, ভার্বের সাথে একটা ফার্স্ট টেন্স থাকবে, এটাকে বলা হয় মাজি। মাজি মানে অতীতকাল। তাহলে অতীতকালের জন্য ভার্বটা সাধারণত আমরা এখানের মধ্যে ভার্ব গুলা শেখার জন্য একটা বই আছে, চাইলে আপনারা এটা নিতে পারেন। এই বইটার নাম হচ্ছে এফ এম মেথড। এফ এম মেথড যে বইটা আছে ভোকাবুলারির, লাল একটা বই, মানে এই বইয়ের মধ্যে তিনটা রূপ আছে। একটা ভার্বের তিনটা রূপ হয়, যেভাবে আমরা মাজি, মুজারা, আমর যেভাবে আরবির মধ্যে পড়ি, ঠিক ইংরেজির মধ্যেও একটা শব্দের তিনটা গঠন হয়। যেমন ডু, ডিড, ডান, আর গু, ওয়েন্ট, গান। এগুলোর কোনো নিয়ম নাই, এগুলো মুখস্থ বিদ্যা। অর্থাৎ যেহেতু ইংলিশরা হচ্ছে ব্রিটিশ এবং আমেরিকান, সেই হিসাবে ব্রিটিশরা এবং আমেরিকানরা যেভাবে ইংলিশটা তৈরি করেছেন ওভাবে আমাদেরকে শিখতে হবে বা আমরা প্র্যাকটিস করতে হবে।
এখন ডু ডিড ডান এগুলা কিভাবে হয় এগুলোর কোনো নিয়ম নেই, এগুলো মুখস্থ বিদ্যার মধ্যে, এগুলো পড়তে পড়তে আসবে। তবে এফএম মেথড যেটা আছে এটার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলা একজন মানুষের যেটা প্রয়োজন সেটা এখানের মধ্যে দেওয়া আছে, এটা পড়লে হয়ে যাবে। এখানের মধ্যে প্রায় মনে হয় তাও 5,000 10,000-এর মতো আছে। এগুলো আস্তে আস্তে প্রতিদিন 20টা 30টা এভাবে করে শিখলে হয়ে যাবে। এখন দেখেন আই তারপর হচ্ছে একটা ভার্ব থাকবে, ভার্বটার ফার্স্ট ফর্ম হবে। ফার্স্ট ফর্ম অনেক সময় দেখা যায় যে মূল ভার্বটা রয়েছে ওটার সাথে শেষে একটা ইডি যুক্ত করলে হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় হচ্ছে এটা পুরো তার গেট আপ পরিবর্তন হয়ে যায়, মানে তার রূপটা পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, আমরা যাই সামনে, ইনশাল্লাহ আমরা দেখবো কিভাবে হচ্ছে পরিবর্তনটা। আমি পূর্বে কিছু করেছি এরকম অর্থ দিবে। আমি পূর্বে কোনো কিছু করেছি, যেমন আমি ভাত খেয়েছি, আমি পড়াশোনা করেছি, আমি ঘুমিয়েছি, এরকম পূর্বের কথা বলার জন্য আমরা এই সূত্র ব্যবহার করব। কি ব্যবহার করব? আই তারপর হচ্ছে একটা ভার্ব থাকবে, ভার্বটার ফার্স্ট ফর্ম হবে। দেখেন এখানের মধ্যে আই ইট রাইস, এখানে ইট থেকে এট হয়েছে। এখানে ভার্বটা ছিল ই এট ইট, ইট মানে খাওয়া। এখন এই ইট থেকে হয়েছে এট। মানে খেয়েছি। ইট থেকে এট কেমনে হয়েছে এটার কোনো নিয়ম নাই, এটা মুখস্থ বিদ্যা। তাহলে আই এট রাইস, আমি ভাত খেয়েছি। আই এট রাইস, আমি ভাত খেয়েছি। এটা হচ্ছে পূর্বের কথা বলতেছে উনি। তাহলে সাবজেক্ট প্লাস তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। আই এট রাইস, আমি ভাত খেয়েছি। আই এট রাইস, আমি ভাত খেয়েছি। আই প্লে, এটা প্লে ছিল, এটার সাথে একটা ইডি যুক্ত করে ফার্স্ট টেন্স হয়ে গিয়েছে। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। আমি ফুটবল খেলেছি। আচ্ছা, এখন এটা দিয়ে আমরা প্র্যাকটিসে যাই। আই ভার্ব তারপর হচ্ছে ফার্স্ট টেন্স, আমি পূর্বে কিছু করেছি। এটার জন্য আমরা কিভাবে বলতে পারি? দিস ইজ সামিহা, এটা হলো সামিহা। আই এম সামিহা, আমি হলাম সামিহা। আই হ্যাড ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তা খেয়েছি। পূর্বের কথা এট, এখানের মধ্যে এটটা ইট থেকে এসেছে। আই ওয়েন্ট, এখানে মূলে ছিল গু, গু থেকে ওয়েন্ট হয়েছে। আই ওয়েন্ট টু স্কুল, মানে হচ্ছে আমি স্কুলে গিয়েছিলাম। আই লার্নড ইংলিশ, আমি ইংলিশ শিখেছিলাম। আই প্লেড উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বান্ধবীদের সাথে খেলা করেছিলাম। প্লেড মানে হচ্ছে এখানে খেলা, ইডি যুক্ত হওয়ার কারণ এটা হচ্ছে ফার্স্ট টেন্স, অতীতকালের কথা। তাহলে এখানের মধ্যে দেওয়া আছে, এখানে দেখেন ইট থেকে এট এসেছে, গু থেকে ওয়েন্ট এসেছে, লার্ন থেকে লার্ন এসেছে, প্লে থেকে প্লেড হয়েছে। এটা ফার্স্ট টেন্সের কারণে এই পরিবর্তনটা এসেছে। এটা কি বুঝতে পারছি? জি। আচ্ছা, তাহলে এবার সামনে একটা প্র্যাকটিসে যাই। দিস ইজ করিম, এটা হলো করিম। তাহলে ফার্স্ট টেন্স আই ভার্ব তারপর হচ্ছে ফার্স্ট টেন্স ব্যবহার হবে, আমি পূর্বে কিছু করেছি। আই এম করিম, আমি হলাম করিম। আই ওয়াক আপ, এটা একটা প্রেস, মানে গুচ্ছ শব্দ, ফ্রেজ আর কি। যেমন আই ওয়াক আপ, ওয়াক আপ মানে হচ্ছে জাগ্রত হওয়া, উঠা। আই ওয়াক আপ, আমি জাগ্রত হই এট 7 AM। খেয়াল করেন এট কখন বসে। যেমন আমরা জানি 24 ঘন্টা মিলে হয় একদিন। তাহলে 24 ঘন্টার মধ্যে ক্ষুদ্র একটি অংশ হলো 7। কোনো একটা বড় জিনিসের মধ্যে ছোট জিনিস বোঝানোর জন্য প্রিপোজিশন এট ব্যবহার হয়, এগুলাকে বলা হয় প্রিপোজিশন। অন, এট, তারপর হচ্ছে অফ, এগুলাকে প্রিপোজিশন বলে। তাহলে 24 ঘন্টার মধ্যে ক্ষুদ্র একটি অংশ হচ্ছে 7। তাহলে এই 7-এর আগে এখানের মধ্যে এট বসেছে, এটা প্রিপোজিশনের হিসেবে বসেছে। বড় হলে তখন ইন বসে, হ্যাঁ প্রিপোজিশন এটার নাম। হ্যাঁ, বড় হলে ইন বসে। আর বড় জিনিসের আয়ত্তে যদি ক্ষুদ্র ক্ষুদ্র কোনো জিনিস থাকে তখন এটার ক্ষেত্রে এট বসে। তাহলে আই ওয়াক আপ এট 7 AM, আমি জাগ্রত হই সকাল 7টায়। আই এট মাই ব্রেকফাস্ট, আমি আমার সকালের নাস্তা খেয়েছি। এখানে দেখেন এট মানে হচ্ছে খেয়েছি। তারপর এখানের মধ্যে তারপর বলা হচ্ছে আই ওর মানে হচ্ছে পরিধান করা। আচ্ছা, আই ওর মাই ক্লথস, আমি পরিধান করেছিলাম আমার কাপড় চোপড় বা আমার ড্রেস আর কি। তারপর হচ্ছে আই ওয়েন্ট টু মাই অফিস, আমি গিয়েছিলাম আমার অফিসে। এখানের মধ্যে আমরা বলেছিলাম গু থেকে ওয়েন্ট এসেছে, যেটা এখানে লেখা আছে দেখেন গু থেকে ওয়েন্ট, গু থেকে ওয়েন্ট। তারপর আই ফিনিশড, আমি শেষ করেছি, ফিনিশ মানে শেষ করা। আই ফিনিশড, আমি শেষ করেছিলাম। মাই অফিস, আমার অফিস। ওয়ার্ক মানে কাজ, আমি আমার অফিসের কাজ শেষ করেছিলাম বা শেষ করেছি। তাহলে আই এম করিম, আমি হলাম করিম। আই ওয়াক আপ এট 7 AM, আমি 7টায় উঠেছিলাম। আই এট মাই ব্রেকফাস্ট, আমি নাস্তা করেছিলাম বা নাস্তা করেছি বা নাস্তা খেয়েছি। এট মানে হচ্ছে খাওয়া, তাহলে আমি নাস্তা খেয়েছি।
আই ওয়ার মাই ক্লথস, আমি কাপড় পরিধান করেছি। তারপর আই ওয়েন্ট টু মাই অফিস, আমি আমার অফিসে আমার অফিসে গিয়ে গিয়েছি। Yes. আই ফিনিশড মাই অফিস ওয়ার্ক, আমি আমার অফিসের কাজ আমি আমার শেষ করেছি। কাজ শেষ করেছি। তাহলে এখানে দেখেন ওয়াক আপ মানে হচ্ছে কি জাগ্রত হওয়া। এখানে ওয়াক আপ থেকে ওয়াক আপ হয়েছে ফার্স্ট টেন্সের জন্য। এখানে মূলে শব্দটা ছিল ওয়াক আপ, WAKE, ওয়াক আপ। ওয়াক আপ মানে হচ্ছে জাগ্রত হওয়া। এখান থেকে ফার্স্ট টেন্সের জন্য ওয়াক আপ হয়েছে। মাই মানে আমার, আর অয়ার থেকে ওর এসেছে। অয়ার মানে পরিধান করা, ফার্স্ট টেন্সের জন্য ওর হয়েছে। আচ্ছা, এখন আমরা শিখবো ভবিষ্যতে আমরা কি কাজ করব। এটা যেমন আমি কিছু করব, আমি মাদ্রাসায় যাব, আমি পড়াশোনা করব, আমি ঘুমাতে যাব, এই কথাগুলো আমরা কিভাবে বলবো? আমি কিছু করব ভবিষ্যতে, এমন কথা বলার জন্য আমরা একটা শুধুমাত্র উইল আনবো। উইল, WILL, উইল। যেমন দেখেন আই উইল, এরপর আমি যেটা করব সেটা আমরা লিখে দিব। আমি যদি ঘুমাতে যাই, যেমন আই উইল স্লিপ, আমি ঘুমাবো। তারপর আমি খাবো, আই উইল ইট, আমি খাবো। আমি পড়বো, আই উইল রিড, আমি পড়বো। তাহলে দেখেন আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। এখানে উইলের কারণে ভবিষ্যতের অর্থ দিবে মোজারা, অর্থাৎ হচ্ছে মুস্তাকবেল। তাহলে আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, আমি ভাত খাবো। তারপর হচ্ছে আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। এখন একটা প্র্যাকটিসে যাই। যেমন আই উইল ভার্ব দিয়ে আমি কিছু করব এরকম ভবিষ্যতে। দিস ইজ নাফিসা, এটা হলো নাফিসা। আই এম নাফিসা, আমি হলাম নাফিসা। আই উইল গো টু কক্সবাজার, আমি কক্সবাজারে যাব। যাবো। আই উইল বাই আ প্লেন টিকেট, বাই মানে ক্রয় করা। তাহলে আই উইল বাই, আমি ক্রয় করব একটি প্লেন টিকেট, প্লেন টিকেট। আচ্ছা, আই আমি একটি উইল plane প্লে, ticket- প্লে মানে হচ্ছে ওড়া। আমি উড়বো অন আ প্লেন, একটি প্লেনে, একটি প্লেনে। আচ্ছা, তারপর আই উইল ইট লাঞ্চ, আমি দুপুরের খাবার খাবো। আমি দুপুরের খাবার খাবো। যাবো। তারপর আমরা সামনে একটা প্র্যাকটিসে যাই। আই উইল দিয়ে আমরা আমি কিছু করব ভবিষ্যতে। যেমন দিস ইজ রুবেল, এটা হলো রুবেল। আই এম রুবেল, আমি হলাম রুবেল। টুডে, টুডে মানে আজ, টুডে মানে আজ আমি আমার দাঁত যেমন পরিষ্কার আই করব। উইল ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত আমি আমার দাঁত পরিষ্কার পরিষ্কার করব। পরিষ্কার করবো। দেন, তারপর, দেন মানে তারপর, তারপর সুম্মা অতঃপর আর কি, তারপর এরকম আই উইল ইট ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তা খাবো। দেন তারপর আই উইল গেট রেডি ফর স্কুল, আমি অতঃপর আমি স্কুলের জন্য প্রস্তুত হব। তাহলে এখানের মধ্যে কি আই উইল গেট, আমি রেডি হব, ফর মানে জন্য, আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হব। আমি স্কুলে যাওয়ার জন্য কি হব? রেডি হব। আচ্ছা, তাহলে এখানের মধ্যে দেখেন ওয়াক আপ বা ওয়াক আপ এটা আবার দিয়েছে আগের কথাগুলা। এখানের মধ্যে যেই সূত্রটা আসতেছে সামনে, এটা একটু কঠিন আছে। যে আমরা আজকে যেটা পড়েছি, যে ভবিষ্যতে কিভাবে আমরা কোনো কাজ করব সেটা, এবং ভবিষ্যতের কোনো কাজ চলমান হলে কিভাবে আমরা কথা বলবো, এবং যদি আমরা অতীতকালের কোনো কথা বলতে যাই কিভাবে বলবো, এবং হচ্ছে ভবিষ্যতের যদি কোনো কাজ করতে যাই আমরা কিভাবে করব, সে বিষয়ে এখানের মধ্যে গুরুত্বপূর্ণ রুলস দেওয়া হয়েছে এবং কতগুলো প্র্যাকটিস দেওয়া হয়েছে। এগুলো আমরা রুলসগুলা নিজের মতো করে সাজিয়ে লিখবো, পড়বো। যত প্র্যাকটিস করব তত আমাদের সহজ লাগবে ইনশাল্লাহ। তো এরপর আমরা আমাদের নতুন পড়ার মধ্যে যাব। বিশেষ করে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে সূত্রগুলো রয়েছে, প্রয়োজনে এটা এক পৃষ্ঠার মধ্যে রেখে আপনি এই সূত্রগুলা মাথার মধ্যে রেখে আপনি আস্তে 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 বলার জন্য চেষ্টা করবেন, দেখবেন হয়ে যাবে।